ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অন্যান্য নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সাহস, দৃঢ়তা আর অদম্য ইচ্ছাশক্তি আজও লাখো মানুষকে অনুপ্রাণিত করে। কিন্তু জানেন কি, তার জীবনে অনেক ঘটনাই আজও রহস্যের। 1945 সালের 18ই আগস্ট খবরে বলা হয় নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু এরপর বহু মানুষ তাকে নেপালে, রাশিয়া, এমনকি ভারতেও জীবিত দেখেছেন বলে দাবি করেছেন। এমনকি ভারতের বহু প্রধানমন্ত্রীও স্পষ্ট উত্তর দেননি নেতাজি সত্যি মারা গিয়েছেন নাকি তিনি গোপনে কোথাও বেঁচেছিলেন। নেতাজি শুধু ব্রিটিশ বিরুদ্ধে আওয়াজ তোলেননি, তিনি তৈরি করেছিলেন নিজের সেনা, আজাদ হিন্দু ফৌজ। জাপানের মাটিতে দাঁড়িয়ে তিনি হাজার হাজার ভারতীয় বন্দীকে একত্র করেছে। তখন তার বিখ্যাত ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও মানুষের রক্ত গরম করে। অনেক ইতিহাসবিদের মতে নেতাজি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়ার সাথেও যোগাযোগ করেছিলেন। বিশ্বাস করা হয় তিনি চেয়েছিলেন রাশিয়ার সাহায্যে ভারতকে ব্রিটিশ হাত থেকে মুক্তি করতে। কিন্তু এই যোগাযোগের কাগজপত্র আজও রহস্যে ঢাকা। কম লোকেই জানেন নেতাজি একবার সুন্দরবনের গোসবায় গিয়েছিলেন। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে সময় কাটিয়েছিলেন এবং একটি মানুষকে গোবাক শিকারের অংশ নিয়েছিলেন বলে কিংবদন্তি আছে। এটা হয়তো তার জীবনযাপনের ছোট্ট ঘটনা, কিন্তু প্রমাণ করে নেতাজি শুধু রাজনৈতিক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন নির্ভীক। নেতাজি শুধু একজন নেতা নন, তিনি এক অমীমাংসিত রহস্য। আপনার কি মনে হয়, নেতাজি সত্যি 1945-এ মারা গিয়েছিলেন নাকি তিনি গোপনে আজীবন কোথাও বেঁচেছিলেন? কমেন্টে আপনার মতামত লিখে যাবেন।